নমস্কার, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে সকাল সকাল চলে এসেছি ভেন্ডির জমিতে। দেখুন কত সুন্দর সুন্দর ভেন্ডি আছে, দেখলেই মন ভরে যায়। দেখছেন? আর আজকে নিয়ে দেবো কচি কচি ভেন্ডি। একদম ভেন্ডি তো অনেক রকমেরই খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, সিদ্ধ খাওয়া যায়, তরকারি খাওয়া যায়। আজকে আমি রান্না করবো সর্ষে দিয়ে। দেখতে থাকুন শেষ পর্যন্ত আর সঙ্গে থাকবেন। তো চলুন প্রথমে ভেন্ডি নিয়েই যাই। কচি কচি তুলবা? হ্যাঁ হ্যাঁ। আর জমির কচি ভেন্ডি দেখলে মনে হয় চাবাই খাই। পট পট করে এগুলো টাটকা না। কি সুন্দর ভেন্ডিগুলো, এক সাইজের ভেন্ডি সব, একদম কচি কচি ভেন্ডিগুলো। দেখবেন এই বোটটা ভেঙে দেখাবো। এই দেখুন, এই দেখুন, এই ভেন্ডি রান্না করলে যা স্বাদ লাগবে খেতে, সে বলে বোঝাতে পারবো না আপনাদের। জমি থেকে টাটকা তোলা হচ্ছে তো? হ্যাঁ। আর এখন যাই রান্না হবে? এখনই যে রান্না শুরু করব। পট পট করে আওয়াজ হয় ভেন্ডি ছিঁড়লে পরে। চলো লক্ষ্মী, আর নিতে হবে না, চলো। এবার বেরোনোই কষ্ট জমির থেকে। যা সুন্দর গাছ হয়েছে, দেখলে মনে বেরোচ্ছি তাও মনে হচ্ছে আর দুটো নিয়ে যাই। আস্তে আস্তে বেরো, গাছ ভাঙানো জন্য। ঠিক আছে? হাত দিয়ে ধরে ধরে গাছগুলো একটু সরিয়ে দাও। আর একটা নেই। চল আসো, আমি খাবো। কটা কাঁচা লঙ্কাও নিয়ে যাবো। প্রতিদিন তো বাড়ির সামনে থেকে ছিঁড়ে নিয়ে যাই, বাড়ির পিছন থেকে তো নিয়ে আয় না। আচ্ছা কটা বাড়ির পিছন তেও লঙ্কা নিয়ে যাবো। লক্ষ্মী নাও, কটা লঙ্কা নাও। বাড়ির পিছনে গাছে লঙ্কা ঠান্ডা বেশি ধরছে মা। শুধু ধরছে, শুধু দেখো তুমি গাছগুলো। এই জাতটাই তো আলাদা, এটা কটকি। আর বাড়ির সামনেটা হচ্ছে পালসি। কটকির থেকে পালসিটা একটু কম ধরে। লঙ্কা গুলো দেখুন, রং দেখুন আর লঙ্কা দেখুন, দেখেই মন ভরে যায়। ঝুড়িতেই নিয়ে যাই। গাছ আবার নতুন ডগ ছাড়তেছে না মা? হ্যাঁ, আবার নতুন সাজ আসবে না। এইটা তুলে দিলেই দেখবো কত লঙ্কা হয়। আবার লঙ্কা তো শুধু তুলতেই মনে হয় বাবা, কিন্তু সময় পাই কই। বৌদি তোমার ডান পাশে গাছটা দেখো কিরকম লঙ্কা ধরছে। দারুন, দেখা একবার। ও কত সুন্দর লাগছে। ভিতর থেকে লঙ্কা গুলো বোঝা যাচ্ছে না তোরা। না, পাতাটা তুলো, পাতাটা তুলো। পাতাটা তুলবো। এই দেখো, দারুন, কত সুন্দর লাগছে না দেখতে। মনে হচ্ছে মালার মতন গেঁথে গেছে লঙ্কাগুলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দুটো তুলি কাকিমা, নাও। এইগুলোতে হয়ে যাবে, আর কটা না তাহলে চলো। এত লাগে নাকি? তাই এই কটাতেই হয়ে যাবে। হ্যাঁ, এত লাগবে নাকি? চলো, আর নিতে হবে না। চলুন বাড়ি যাই এবার। সবজি তো তোলা হয়ে গেল। কি সুন্দর দুটো বাঁশ ডাটা হয়েছে, অনেক কটাই হয়েছে। এই দুটো বেশি সুন্দর। তোমার ভাই গেছিল কালকে নদীতে মাছ ধরতে, মাছ নিয়ে আসে। আর এই বাঁশ ডাটা দিয়ে আজকে মাছের ঝোল আনবো। বিশাল ডাটা মা। সবজি নিয়ে আসি না, শুধু নাকি শুধু ডাটা গুলো দেখো। আর এই বাঁশ ডাটা, একটা একটা ডাটা তোমার সমান প্রায় হয়ে যাবে। এই ডাটা, এই দেখো তুললাম আর দেখা হয়ে গেল। দেখেছো? দারুণ সুন্দর ডাটা মা। শুধু নাকি খেয়ে দেখবো ডাটাগুলো। এই ডাটাগুলো খেতেও ভালো। হ্যাঁ, দারুণ সুন্দর। আর দুটো কাটোয়ার ডাটাও নিয়ে যাবো। চলুন দুটো কাটোয়ার ডাটা তুলি। বাঁশ ডাটা নিলাম, এবার কাটোয়ার ডাটা নেবো। এইগুলো হচ্ছে কাটোয়ার ডাটা, একদম নক নক করে। তুলতে যেয়ে ভেঙে যাচ্ছে,
কি আর ডাটা তুলবো, এইখানতেও 3-4টে নিয়ে নেবো। ডাটা রান্না করলে ছেলেরা শুধু বলবে মা ডাটা দাও ডাটা দাও, বেশি করে না রান্না করলে হবে না। ওই নিচের থেকে 2টো তুলি, নিচে অনেক হয়েছে, এইগুলো উপর দিয়ে হয়েছে। দাও, আসো। আর ডাটা লাগবে মা? আর একটা নিই, পাহাড় থেকে নামতে হয় আমাদের। কত সুন্দর সুন্দর ডাটা হয়েছে দেখুন, কোনটা রেখেছে কোনটা নেবো বুঝি না আমি। একটা সুন্দর দেখে ডাটা নেবো, ওই বড় ডাটাটা নেবো, এইখান থেকে নেবো। একটা উচ্ছে গাছ হয়েছে আবার, এর নিচে দেখুন ডাটা হয়েছে, এই ডাটাটাই নেবো। এই ডাটাগুলো আবার খেতে খুব মিষ্টি লাগে। আমি খাবো না লক্ষ্মী, চলো এই পেয়ে যাবো, হবে না? হ্যাঁ, অনেক ডাটা এখানে। চলুন এবার রান্না করে যাই। সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করে চলে এসেছি, আর মাছও কেটে নিয়ে এসেছি। কালকে ছেলে নদীতে মাছ ধরতে গেছিল, সেই মাছ আজ সকালবেলা কেটে নিয়েছে, আর সব মাছ রিং পিস করে নিয়েছি। দেখুন কত সুন্দর মাছটা। আমি মাছ ভাজতে লাগে উনুন ধরিয়া, আর লক্ষ্মী ডাটাটা কেটে দিই। প্রথমেই ডাটার তরকারিটা করে নেবো। কাকিমা, লক্ষ্মী ডাটাটা কেটে দাও। আজকের ডাঁটাগুলো কিন্তু সুন্দর আছে, একদম কচি। হ্যাঁ, দেখো নকনক কত করছে সুন্দর। ডাটাগুলো। হ্যাঁ, এই দেখো একদম কচি। আমি উনুনটা ধরিয়ে নিই। তা প্রথমে ডাঁটার পাতাগুলো ছাড়িয়ে নেব। বেশ এটা নরম হয়ে গেছে গো লক্ষ্মী। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, একদম কচি না? হ্যাঁ, একদম কচি ভাই। যা সুন্দর লাগবে না এই হ্যাঁ। ডাটা দিয়ে মাছের তরকারি করলে। এরকম ছোট ছোট দিয়ে কাটবো। দাও, একদম সিম্পল রান্না করবো ডাটা দিয়ে মাছের একদম তরকারি। কচি, দেখেছো? মাছটাও দারুণ সুন্দর আছে। হ্যাঁ, মিরিক মাছ খেতে খুব স্বাদ। উনুন তো ধরিয়ে নিয়েছি, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নি। কাকিমা বলো। এই শাকগুলো রেখে দিই, ভেজে খেয়ে নেবো। হ্যাঁ, যা তাও সু- তো। যা সুন্দর কচি শাক, একদম। সুন্দর করছে। হ্যাঁ, কড়াইয়ে গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মা, আজকে যেমন মিষ্টি মাছ আর তেমন মিষ্টি ডাটা। সত্যি কথাই বাবা, এই ডাটা একটু সামনেই কিন্তু। না, আজকে তো ভাগাই পাবো না, বৌদি সব খাই নেবে। না গো বৌদি ভাই, খাবে না? বৌদি সব খাবে না, তোমার জন্য রেখেই তারপরে বৌদি খাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। সব মাছ এরকম করে ভেজে। ভেন্ডি তো সবসময় ধুয়েই কাটতে হয়, ওই জন্য প্রথমে ধুয়ে নিই। ভেন্ডিগুলো একটু ভালো করে ডলে ডলে ধুয়ে নিই। আমারও মাছ ভাজা কমপ্লিট। এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো।
কাঁচা লঙ্কা চেরা, লবণ। এবার আলুগুলো একটু ভেজে নেবো, তারপরে হলুদ দেবো। ভেন্ডিগুলো আজকে সব গোটা গোটাই রাখবো। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। কাকিমা বলো। গোটা গোটা ভেন্ডি আর সর্ষে দারুণ হবে। তারপরে তুমি যেভাবে রান্না করো না, তাই না? হ্যাঁ সবাই রান্না করে কাকিমা, সবার রান্না টেস্ট হয় না, কিন্তু তোমার রান্নাটা এত টেস্ট হয় কি করে? কথা শুনেন বৌমার, কথা শুনলেই হাসি আসে আমার। আমার কিন্তু ভেন্ডি কাটা কমপ্লিট কাকিমা। আমারও আলু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার টান করে জাল দেবো। তরকারিতে তো জাল উঠে গেছে, এবার ডাটা দিয়ে দেবো। তরকারিতে প্রায় জাল হয়ে গেছে, তা জলের উপর একটু আদা দিয়ে দেবো। আদা দিলে কি হয়, একটু সেন্ট হয়, ঝোলটা ভালো। আদা বাটা। এরপর পরই মাছ দিয়ে দেবো ঝোলে। একটুখানি জাল হোক, মিনিট খানি, তারপরে সোমবার দেবো। এবার তরকারি সোমবার দিয়ে দেবো। সোমবারের আগে যা সুন্দর কালার হয়ে গেছে। তাই না? সোমবারের জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটা তেজপাতা, অল্প গোটা জিরে, মাছের তরকারিতে দেওয়ার জন্য একটু ভাজা জিরা বেটে নিচ্ছি। সোমবার তো দিয়ে দিছি, মাছের ঝোলও হয়ে গেছে। এবার এক চামচ জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামাই নেবো। সর্ষে ভেন্ডি করার জন্য এখানে কটা কালো সর্ষে আর কটা কাঁচা লঙ্কা, কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে এটা ভালো করে বেটে নেব। ডাটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাই নেবো। মাছের ঝোল তো হয়ে গেছে, এবারে ভেন্ডি দিয়ে সর্ষের তরকারিটা করে নেবো। তো প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। বৌদি সর্ষে বাটা হয়ে গেল নাকি? না গো ভাই, এত তাড়াতাড়ি সর্ষে বাটা হবে নাকি? যা সুন্দর ঝাঁজ উঠছে বৌদি, হ্যাঁ চরম তাই। ঝাঁজ হবে আজকে সর্ষে। হ্যাঁ অল্প গোটা জিরে দিয়ে দেবো। প্রথমে আলু ভেজে নেবো। লবণ, সর্ষের লবণ দেবে তো, ওই জন্য সবজির মধ্যে একটু কম লবণ দেবো। আলুটা একটু ভালো করে ভেজে নিই, তারপর ভেন্ডি দেবো। সর্ষের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু আদা দিয়ে দেবো, অন্য আদা বাটা। তার সাথে সাথে ভেন্ডি দিয়ে দেবো। এবার একটু ভেজে নেবো ভেন্ডি আলুর সাথে। ভেন্ডি একটু ভেজে নিয়েছি 3-4 মিনিট মতন। এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে জল দিয়ে
ভেন্ডির তরকারি রান্না হয়ে গেছে, এবার সর্ষে বাটা দিয়ে নামাই নেব। সর্ষে বাটা, সর্ষে ভেন্ডি হয়ে গেছে, এবার নামাই নেব। যা সুন্দর কালার হয়েছে। সুন্দর আছে, এরকম করে রান্না করতে হয় সর্ষে ভেন্ডি। যা গরম বদাদা, সুন্দর গলছে ভেন্ডিগুলো, দেখুন। কেমন আছে বদাদা? তোমার তো সব কিছুতে সেই। মাঠের টাটকা ভেন্ডি আর মাঠের জমির শস্য, এর কি তুলনা হয়? নিজেকে চাষের শস্য, চাষের ভেন্ডি, এর তুলনা না, দুর্দান্ত হয়েছে। আমার যদি সর্ষে ভেন্ডি হয় খুব ভালো লাগে খেতে, এতে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর এমনিতে আমি সর্ষের তরকারি খুব ভালো খাই। এরকম একটা করে ভেন্ডি একটু ভাঙতে হবে, এরকম ভাত দিয়ে ধরতে হবে, তারপরে খেতে হবে, তবে স্বাদ পাওয়া যাবে সর্ষে ভেন্ডি। ওখানে বড় এক পিস মাছ দেবা কিন্তু। এই তো বড় আবার রিং পিস মাছ ভালো খায়। তাই নেই কাকা? হ্যাঁ, তাহলে আমরাও পাবো রে বাচ্চাটা, বুঝছো? তোমার তাহলে তো আমরাও আজকে পাবো। নাও। আমাদের নেই? হ্যাঁ, তাই হ্যাঁ, কচি কচি ডাটা, আর কাকা নদীর থেকে মিরিক মাছ ধরে নিয়েছে, খেতে তো সেই হবেই না। বাস বাস বাস, থাক থাক, একটু ঝোল দিই তো। আর লাগো না, লাগো না, খাই। আপনার তো আলুই পড়লো না। এতে হয়ে যাবে, আলু বেশি দিও না তাছাড়া। যেমন নদীর মাছ তেমন ডাটা তেমন আলু, দুর্দান্ত, বুঝছো? খুব সুন্দর হয়েছে। ডাটাগুলো কি সুন্দর গলছে। বাঁশ ডাটা, কাটোয়া ডাটা খুব সুন্দর গলে। মাছের তো কোনো তুলনাই নাই। তাই হ্যাঁ, সত্যির পদ্ধতি, মাছের তুলনায় নাই। ডাটাতে ভাঙি একলাই করে দেয়, এত খারাপ বাচ্চা, বলো। তাই নদীর মাছের আলাদা একটা টেস্ট, আর পুকুরের মাছের আলাদা কিন্তু একটা টেস্ট। এই মাছ, নদীর মাছ সত্যি কথা যেমন ডাটা, বাঁশ ডাটা, হ্যাঁ তেমন মাছ, আর রান্নাও ভালো আছে, খুব সুন্দর, আর খাওয়াও ভালো ইয়ে দেন না বাড়তে। হ্যাঁ। ঠিক। কাকা, ভাতের সাথে একটু আলু নিয়ে, তার সাথে আবার ডাটা, আর আর তার একটু সাথে মাছ নদীর নেই? টাটকা মাছ, সেই লাগতেছে।